গেল ২৮ সেপ্টেম্বর খাগড়াছড়ির গুইমারা উপজেলার রামসু বাজারে ঘটে যায় রক্তক্ষয়ী এক ঘটনা, যাতে ৩ জনকে হত্যা, আগুন আর লুটপাটের ঘটনা ঘটে। এ ঘটনার পর নড়েচড়ে বসে সেনাবাহিনী সহ বিভিন্ন সংস্থা। তাদের অনুসন্ধানে উঠে আসে এই ঘটনাসহ পাহাড়কে অস্থির করার পেছনে ইউপিডিএফের নানামুখী তৎপরতার তথ্য। এরপর জোরালো করা হয় অভিযান, যার অংশ হিসেবে গেল ১৮ অক্টোবর লক্ষ্মীছড়ির বর্মাছড়িতে বন বিভাগের জঙ্গল খিরাম মৌজার ভূমিতে স্থাপন করা হয় অস্থায়ী পেট্রোল বেস। তবে ক্যাম্পটি সরাতে ইউপিডিএফের বিরুদ্ধে নানামুখী তৎপরতার অভিযোগ ওঠে। এজন্য তারা গ্রামবাসীকে উস্কে দিয়ে বিক্ষোভের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও নানা অপতথ্য ছড়িয়ে দেয়। এতে বন বিভাগের ভূমিকে বৌদ্ধ বিহারের বলেও দাবি তুলে নানা তথ্য ছড়ানো হয় বলে অভিযোগ। সেনাবাহিনী সবসময় সাধারণ মানুষের পাশেই ছিল, থাকবে। যেহেতু এখানে বিরাজমান পরিস্থিতি, এলাকাবাসী এখানে চাচ্ছে না, এলাকাবাসীর মতামত নিয়ে এবং এলাকাবাসীর অভিপ্রায় ওনারা বুঝতে পেরেছেন, তার জন্য আমি আবারও ধন্যবাদ জানাচ্ছি। জঙ্গল গ্রামের ওটা আপনার ৬২২ নম্বর যে জায়গার কথা বলতেছেন, সেই জায়গাটা রিজার্ভ ফরেস্ট, যেটা আমাদের ডকুমেন্টসে এবং পেপারসে দেখা যাচ্ছে, যেটা বন বিভাগের রিজার্ভ ফরেস্ট। আমরা ফার্দার কাগজপত্র দেখব এবং অন্যান্য ওখানে কোনো জায়গা আছে কিনা বিস্তারিত দেখে পরিমাপ করে এরপর পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। পার্বত্য চট্টগ্রামে চাঁদাবাজি, অস্ত্রের চোরাচালান, অপহৃতদের জিম্মি করে রাখা সহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় ভৌগোলিক জটিলতাকে সশস্ত্র আঞ্চলিক সংগঠনগুলো ব্যবহার করে বলে দীর্ঘদিনের অভিযোগ, যা ঠেকাতে অভিযান অব্যাহত রাখার কথা বলছে সেনাবাহিনী। আমাদের ট্রুপস যেখানে অবস্থান করছে, এই অবস্থানটা আমরা পরিবর্তন করে আমরা বিকল্প অবস্থান থেকে আমাদের যে এই এলাকার আভিযানিক কর্মকাণ্ড, এটা আমরা পরিচালনা করব। সেনাবাহিনী সবসময় জনসাধারণের সাথে ছিল, সাথে থাকবে এবং সাধারণ জনগণের সমস্যা করে সেনাবাহিনী কখনো কোনো কার্যক্রম করে না। সেনাবাহিনীর আভিযানিক কার্যক্রম বিতর্কিত করতে বর্মাছড়ি এলাকায় নাশকতার পরিকল্পনা রয়েছে ইউপিডিএফ প্রসিদ গ্রুপের, এমন দাবিও করেছে বিভিন্ন গোয়েন্দা সূত্র। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।